নবীজি বলেছেন এই দোয়াটা যদি একবার পড়েন তাহলে আপনার গুনাহ যত বেশি হোক মাফ হয়ে যাবে। নবীজির এই কথাটি যদি সত্য হয়, দোয়াটি পড়ুন আমার সাথে, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনার জীবনের টোটাল লাইফের শুরু থেকে আজ পর্যন্ত যত গুনাহ আপনি করেছেন একসাথে মাফ হয়ে যাবে। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে দর্শক, শর্ত আছে। আমার সাথে যদি এই দোয়াটা আপনি পড়ে থাকেন বা এখন শিখে যদি পড়েন, তাহলে আপনার ছোট গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহের মধ্যে দুইটা প্রকার রয়েছে, একটা হলো বড় টাইপের গুনাহ আর একটা হলো ছোট শ্রেণীর গুনাহ। তো আপনার টোটাল জীবনে ছোটোখাটো যে সকল গুনাহ করেছেন তা মাফ হয়ে গিয়েছে অলরেডি দোয়াটা পড়ার কারণে। নবীজি বলেছেন দোয়াটা পড়লেই গুনাহ মাফ হয়ে যাবে। তবে আপনি যে সকল বড় গুনাহ করেছেন, যেমন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, পর্দা করেন নাই, দাড়ি কামিয়েছেন, বিড়ি খেয়েছেন, গান বাদ্য শুনেছেন, অশ্লীলতা করেছেন, জেনা করেছেন, খারাপ কাজ করেছেন, শয়তানি করেছেন, আড্ডাবাজি করেছেন, গীবাত করেছেন, শেকায়াত করেছেন, নানা প্রকার বড় বড় গুনাহ আপনি হয়তো করেছেন। এই গুনাহ কিন্তু এই দোয়াটা স্বাভাবিকভাবে সাধারণভাবে কোনো নিয়মকানুন না মেনে পড়লে মাফ হবে না। তো আজকের এই ভিডিও জুড়ে এই দোয়াটার সাথে আমি আপনাকে একটু পরিচয় করাবো, কিভাবে দোয়াটা পড়লে টোটাল জীবনের ছোট বড় গুনাহ মাফ হবে সেটা আপনাকে জানাবো ইনশাআল্লাহ। দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন রমজান মাসে। রমজানের আগেও বেশি বেশি পড়বেন, তবে রমজান মাসে বেশি বেশি পড়বেন। এই দোয়াটির মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু রেখেছেন, অনেক কিছু ঢেলে দিয়েছেন। মানে যে সকল বাক্য পড়লে আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন, ওই সব বাক্যগুলো এই দোয়াটার মধ্যে স্থান পেয়েছে। তাই এই দোয়াটা পড়া মানে ইসলামের সব দোয়া আমল ওজিফা আদায় করে নেয়া। এই দোয়াটা পড়া মানে সব কিছু আমল করার সমপরিমাণ ন্যাক লাভ করা। এই দোয়াটা পড়া মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারা। দেখুন, দোয়াটার মধ্যে আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কত সুন্দর বাক্য, কালিমায়ে তয়্যিবা বলে ফেললেন। কালিমায়ে তয়্যিবার পাওয়ার কি? যে ব্যক্তি 100 বার করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে এমন অবস্থায় উঠাইবেন যে তাহার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইবে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহাদের জিহ্বা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে তাহারা হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করিতে পারিবে। তাহলে প্রথম বাক্যটা হলো এই দোয়াটার লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো কবরে, হাসরে, মিজানে কোনো ভয় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের সামনে একটি নূরের খুঁটি রহিয়াছে। যখন কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন খুঁটি বলে, আল্লাহ, আমি কিন্তু নড়তে থাকব যতক্ষণ না তার গুনাহ তুমি মাফ না করবা। আল্লাহ বলেন, খুঁটি তুমি থেমে যাও, তোমাকে নড়তে হবে না, আমি তার গুনাহ মাফ করে দিলাম। কি করলে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। তাই লা ইলাহা ইল্লাল্লাহর অ্যাকশন পাওয়ার ক্ষমতা দেখেছেন? কোনো ব্যক্তি দিনে বা রাতে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহার আমলনামা হইতে গুনাহ মিটিয়া যায় এবং সওয়াব এসে ভরে যায়। গুনাহ জয় কয়টা আপনার আমলনামায় থাকবে, ওই কয়টা গুনাহ মাফ হবে, ওই কয়টা গুনাহ ন্যাক হয়ে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, ন্যাক হিসাবে আপনাকে দিয়ে দিবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলোচ্য এই দোয়াটার মধ্যে যে প্রথম শব্দ, প্রথম বাক্য, সেটা হলো ইসলামের সবচেয়ে সুমহান, সবচেয়ে দামি, সবচেয়ে অ্যাকশন এবং পাওয়ারফুল ক্ষমতাবান শব্দ বা বাক্য,
লা ইলাহা ইল্লাল্লাহ। পরেরটা আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আমার চাকরির চেয়ে বড় আল্লাহ, আমার ব্যবসার চেয়ে বড় আল্লাহ, আমার সন্তানদের চেয়ে বড় আল্লাহ, আমার বাবা মার চাইতে বড় আমার আল্লাহ, আমার দলের চাইতে বড় আমার আল্লাহ, আমার নেতার চাইতে বড় আমার আল্লাহ, আমার হাসি খুশি আনন্দ বেদনার চাইতে বড় আমার আল্লাহ, আমার সব কিছুর চাইতে বড় আমার আল্লাহ, আল্লাহর চাইতে বড় কিচ্ছু নাই। এটার মানেই হলো আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তোমার সমপর্যায়ের কেহ নাই, তুমি এত বড় যে তোমার ধারে কাছেও কেহ যেতে পারে না। তো আপনি আল্লাহ আকবার বলার মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বড় ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মহত্বর কথা আপনি প্রকাশ করতেছেন। আল্লাহু আকবার একবার যদি আপনি পড়েন, হাদিস সাক্ষী আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরে যায়। এরপর সেই নেকিগুলো আল্লাহ আপনাকে দিয়ে দেন। বোঝেন নাই? আসমান জমিনের মাঝখানে কত খালি জায়গা পড়ে আছে। এই কি বলে সূর্য নাকি দুনিয়া থেকে কি বলে কত গুণ বড়, অনেক গুণ বড়, ঠিক না? আমি ভুলে গিয়েছি, অনেক গুণ বড়। তো আমি বোঝাতে চাচ্ছি যে আসমান জমিনের মাঝখানে বিশাল শূন্যতা, অনেক জায়গা, 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটাই। তো এরকম বহু গ্রহ আছে, নক্ষত্র আছে, আকাশের একটা তারা সূর্যের চাইতে কোটি গুণ বড়। তো এই সব জায়গা নেকিতে ভরে যায় কি পড়লে? আল্লাহু আকবার পড়লে। আমরা আগেরটা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা পড়লে কি হয়? সব গুনাহ মাফ হয়। আমি বলেছি, কে বলেছেন? নবীজি বলেছেন। কোন হাদিসে বলেছেন? অনেক হাদিসে এখানে রয়েছে, বহু হাদিস গ্রন্থে হাদিস রয়েছে, ফাজায়েল আমলের মধ্যে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে গুনাহ মাফ হয়ে গেল টোটাল লাইফের, আর আল্লাহু আকবার পড়লে আসমান জমিনের মাঝখানের সকল ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরে গেল আমার আপনার জন্য। এরপরে কি আছে দেখুন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দর্শক, এই বাক্যটা সম্পর্কে আমাদের অনেক কিছু বুঝার আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটা অনেকগুলো কথার সংক্ষিপ্ত কথা। মানে আল্লাহ, রোজা আসতেছে, রমজান চলে এসেছে, আমি রোজা রাখতে পারবো যদি তুমি আমাকে তৌফিক দাও, না হলে পারবো না। আল্লাহ, আমি তারাবি পড়তে পারবো যদি তুমি আমাকে শক্তি দাও, না দিলে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে হলো আল্লাহ, তুমি যদি আমাকে কোরআন পড়ার সুযোগ দাও, কোরআন শেখার সুযোগ দাও, তাহলেই আমি পারবো, নচেতে পারবো না। আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দাও, তাহলেই আমি মোনাজাত করতে পারবো, তাসবিহ পড়তে পারবো, জিকির আজকার করতে পারবো, দান খয়রাত করতে পারবো, মসজিদে যেতে পারবো, ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারবো। যদি তুমি তৌফিক না দাও, পারবো না, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ, আমার পক্ষে সম্ভব না শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা, আমার পক্ষে সম্ভব না শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থাকা। আল্লাহ, আমার মতো এত দুর্বল বান্দার পক্ষে সম্ভব না শয়তানের কুমন্ত্রণা, শয়তানের কাজকর্ম থেকে নিজেকে সেফ রাখা, বাঁচিয়ে রাখা। তাই আপনি সংক্ষেপে আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, সব কিছু তোমারই হুকুমে চলে, তুমি চাইলেই আমি ভালো থাকতে পারবো, তুমি না চাইলে আমি ভালো চাইলেও ভালো থাকতে পারবো না, খারাপ পথেই যাব। তাই আপনি আল্লাহকে সহজে নিজের দুর্বলতাটাকে বলতেছেন যে আল্লাহ, যেহেতু তোমার ইশারাতেই সব কিছু হবে, তাই তুমি আমাকে ভালো পথে চালাও, আমাকে
নামাজ পড়ার সুযোগ দাও, রমজানের রোজা রাখার সুযোগ দাও, রমজান আসার আগের এই সময়টা ভালোভাবে আমল করার সুযোগ দাও, জিকির আজকের সুযোগ দাও। এটাই আপনি বলতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার মাধ্যমে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ যদি পড়ে, দয়াল নবী বলেছেন, মায়ার নবী বলেছেন, শ্রেষ্ঠ নবী বলেছেন, পৃথিবীর মহামানব বলেছেন, তার 99টি রোগ ভালো হয়ে যাবে। আপনার 99টি বিপদ, রোগ, মারাত্মক লেভেলের রোগ, অসুস্থতা ভালো হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়লে। অনেক আজীব ব্যাপার না? এই দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আপনি পড়তে পারেন, আপনার 99টা রোগ ভালো হবে। পাশাপাশি এই দোয়াটার সাথে যদি আরেকটু সংযোজন করে পড়েন এভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তাহলে বিখ্যাত তাবিঈ বলেছেন, একজন বিখ্যাত তাবিঈ বলেছেন, আপনার 70টি বিপদ দূর হবে, 70টি মনোবাসনা পূরণ হয়ে যাবে। কি করলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পাঠ করলে। নবীজির একজন সাহাবী হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে পাচ্ছি না, সন্তান যাতে পাই দোয়া শিক্ষা দেন। নবীজি বললেন, বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী পড়তে লাগলেন। 2-3 দিন দোয়াটা পড়েছেন। 3 দিনের মাথায় গভীর রাত্রে হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন কে যেন দরজায় এসেছে। দরজা খুলতেই দেখেন তার সন্তান সালেম দাঁড়িয়ে আছেন। সন্তানকে পেয়ে বাবা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি। নবীজির আমল করেছেন আর ফলাফল পেয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছেন। হযরত আউফ তার সন্তানকে অক্ষত অবস্থায় পেয়েছেন। শুধু তাই নয়, আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা দিয়ে বাহিরের দিকে লক্ষ্য করে দেখেন, বাহিরে যত দূর চোখ যায় শুধু উট আর উট, শুধু ছাগল আর ছাগল, বকরি আর বকরি দেখা যায়। গুণে দেখা গেল 4000 উট, 40,000 বকরি। এটা দেখে অবাক হয়ে গেলেন। ফজরের নামাজের সময় নবীজির কাছে তড়িঘড়ি করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল শিক্ষা দিয়েছেন? সন্তান তো পেয়েছি, কোটি কোটি টাকার সম্পদও পেয়েছি, ঘটনা কি? এগুলোকে খেতে পারবো? নবীজি পারমিশন দিয়ে দিলেন, খেতে পারবা, সমস্যা নাই। দেখুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত বড় শক্তিশালী দোয়া। হারানো সন্তান ডাকাতদের কবল থেকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন এবং কোটি কোটি টাকার সম্পদও আল্লাহ তাআলার তরফ থেকে গায়বীভাবে পেয়েছেন। কি পড়ার মাধ্যমে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার মাধ্যমে। নবী যেটাকে বলেছেন জান্নাতের বা আরশের ধনভাণ্ডার, এটা পড়ার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন। এটা পরকালে আপনাকে বড় ভূমিকা রাখবে জান্নাতে পৌঁছানোর জন্য, জান্নাতে ঢুকানোর জন্য। তাই পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন আলেম, আমাদের দেশের একজন আলেম বলেছেন, কেউ যদি ইশারের নামাজের পরে ঘুমে যাওয়ার আগে 100 বার দুরূদ পড়ে, এরপরে দোয়াটা 499 বার পড়ে, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে তার যে মনের আশা সেটা পূরণ হবেই হবে। তিনি কোরআন মাথায় নিয়ে বলেছেন এবং ওই আলেম বলেছেন, আমি এই আমল যতবার করেছি ততবার ফলাফল পেয়েছি। তাই আমি আপনাদেরকে বলছি, দোয়াটা রাতে ঘুমে যাওয়ার আগে 100 বার দুরূদ পড়ে, দোয়াটা 499 বার পড়ে আবার 100 বার দুরূদ পড়বেন। মনের আশা পূরণ হবে, বেকারদের চাকরি হবে, যাদের ব্যবসায় লস হয় ব্যবসায় সফলতা আসবে, সন্তান যাদের হয় না সন্তান হবে, যারা অভাবী, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা হবে, যারা মামলায় আছেন সলভ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, যাদের শত্রু আছে শত্রু দমন হয়ে যাবে, যারা অশান্তিতে আছেন সাংসারিকভাবে
শান্তির ব্যবস্থা হয়ে যাবে। ছেলে সন্তান কথা শোনে না, কথা শুনবে। যাদের সম্মান কম সম্মানিত হবেন, যাদের ক্ষমতা নাই ক্ষমতা পাওয়ার আশায় করলে ক্ষমতা পাবেন। মোট কথা, যে আশা নিয়ে, যে স্বপ্ন উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে দোয়াটা পড়বেন রাতে ঘুমাতে যাওয়ার আগে 499 বার, অবশ্যই সেই আশা আপনি পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে দোয়াটার আমরা ব্যাখ্যা প্রথম থেকে জানলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটার মধ্যে প্রত্যেকটা শব্দই হীরার চাইতে বেশি মূল্যবান, ঠিক না? তো এই দামি শব্দগুলো দিয়ে রাসূলুল্লাহ এই দোয়াটাকে বানিয়েছেন। এই দোয়াটা বানিয়ে আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন। এই দোয়াটা বানিয়ে আমাদেরকে দিয়ে নবীজি এই সুসংবাদটা দিয়েছেন যে উম্মত, তুমি যদি এই দোয়া পড়ো তোমার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। চাই তোমার গুনাহ যত বেশিই হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ হোক মাফ হয়ে যাবে, আকাশের তারকারাজি পরিমাণ হোক মাফ হয়ে যাবে, পাতার সংখ্যা পরিমাণ হোক মাফ হয়ে যাবে, যত প্রাণী আছে এই প্রাণীদের মধ্যে যত শ্রেণী আছে, প্রাণীদের মধ্যে যত সংখ্যা আছে তার সম পরিমাণ হলেও মাফ হয়ে যাবে, বৃষ্টির যত ফোঁটা আছে সেই ফোঁটার সংখ্যা পরিমাণ হলেও মাফ হয়ে যাবে। কি করলে, কি পড়লে, কি আমল করলে? দোয়াটা পড়লে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা পড়বেন, ঠিক আছে? এখন আমি আপনাকে বলবো যে এই দোয়াটা পড়ে আপনি কিভাবে আপনার সগীরা কবিরা, জানা অজানা, নতুন পুরাতন, ইচ্ছাকৃত করা গুনাহ, অনিচ্ছায় করা গুনাহ, ঘরে করা গুনাহ, বাহিরে করা গুনাহ, ইন্টারনেটে করা গুনাহ, অফলাইনে অনলাইনে করা গুনাহ, সব টোটাল গুনাহ কিভাবে মাফ করাবেন সেই নিয়মটা বলবো। দর্শক, আপনি এই দোয়াটা যখন পড়বেন উজু করে আসবেন। উজু করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে টানা 100 বার দুরূদ শরীফ পড়বেন। নবীজিকে স্মরণ করে ভক্তি শ্রদ্ধা করে 100 বার দুরূদ শরীফ পড়বেন। একটা কথা বলি, আমার একজন দর্শক আমাকে ফোন করে বলেছেন যে হুজুর আজকে আমি 20,000 বার দুরূদ শরীফ পড়েছি। তো এটা শুনে আমি খুবই রীতিমতো হয়রান হয়ে গিয়েছি। একদিনে এক রাতের মধ্যে 20,000 বার দুরূদ শরীফ কিভাবে সম্ভব হতে পারে? তো এজন্য যারা দুরূদ পড়েন না, আপনারা বেশি বেশি দুরূদ পড়ুন। আর যারা 300-400 বার দুরূদ নিয়মিত পড়েই মনে করতেছেন অনেক পড়ে ফেলেছি, না, কিয়ামতের ময়দানে এটা খুবই সামান্য হবে নবীজির আসল প্রেমিকদের কাছে তুলনায়। তাই আপনি দুরূদের পরিমাণটা নিয়মিত বাড়ান। দুরূদের আলাদা আলোচনা আছে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো আপনি নবীজিকে স্মরণ করে উজু করে 100 বার দুরূদ শরীফ পড়বেন, ঠিক আছে? এরপরে এই দোয়াটা আপনি একবার পড়বেন। এরপরে আপনি নবীজির শানে আবার 100 বার দুরূদ শরীফ পড়বেন এবং এরপরে আপনি খাঁটিভাবে আল্লাহ তাআলার কাছে মোনাজাত তুলে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন যে আল্লাহ, রমজান তো খুব সন্নিকটে, রমজানের মধ্যেই আছি বলা চলে। তো আমি এখন ভালো হয়ে গেলাম, এই রমজানকে কেন্দ্র করে আমি ভালো হয়ে গেলাম। আমি তারাবি, রোজা সব কিছু আমি ঠিকঠাক মতো আদায় করব। আমি ভালো হয়ে গেলাম, আমাকে মাফ করে দাও। তো এভাবে যদি দোয়াটা পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে ভালোভাবে মাপ চান, তাহলে আমি আপনাকে আশ্বস্ত করছি আপনার টোটাল জীবনের বড় যে সকল গুনাহ আছে সেগুলো পর্যন্ত মাফ হয়ে যাবে এই দোয়াটা পড়ার কারণে ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন দোয়াটার ক্ষমতা, দোয়াটার তাৎপর্য। তাই যারা আসলে দোয়া প্রেমিক আছেন, দোয়াটা শিখে রাখুন, মুখস্থ রাখুন, অন্তরে রাখুন এবং রমজানের আগে এবং রমজানের মধ্যে বেশি বেশি পরিমাণ এই দোয়াটা পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মাদ্রাসার 4 রোজার ইফতার সেহরির ব্যবস্থা হয়ে গিয়েছে। আরও 27 রোজা পর্যন্ত যেহেতু মাদ্রাসা খোলা থাকবে, তাহলে আরও 23 বা 24 রোজার ইফতারের
এখনও খালি আছে। তাই আপনারা একটা রোজার ইফতারি সাহরির ব্যবস্থা করে দিবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো। আপনি আগে আগে ফোন দিয়ে আমাকে বলে রাখবেন যে হুজুর কোন রোজায় খালি আছে, আমি আপনার ছাত্রীদেরকে একবেলা ইফতারের সেহরির ব্যবস্থা করে দিতে চাই। ইনশাল্লাহ আশা করি আপনারা যারা আমার দর্শক আছেন, আপনাদের দানের অনুদানের বিনিময়ে আমি রমজান মাসের ইফতার সাহরির ব্যবস্থা আমি ছাত্রীদের করিয়ে দিতে পারবো। আর আপনারা জানেন যে আমি আমার ছাত্রীদের থেকে কোনো অজুহাতে কোনো টাকা নেই না, না কারেন্ট বিল, না থাকার বিল, না কোনো বেতন, না খাওয়ার বিল, টোটালি ফ্রি করে দিয়েছি। মাদ্রাসায় প্রায় 1,00,000 টাকা মাসে খরচ আছে, এটা আপনারাই দিয়ে এসেছেন এতদিন। গত 3 মাস যাবৎ আমি ছাত্রীদের থেকে বিলকুল টাকা নেই না। আগে কিছুটা নিতাম, যারা এতিম ছিল তাদের থেকে নিতাম না, আর গত 3 মাস ধরে বিলকুল সবাইকে ফ্রি করে দিয়েছি। আর ফ্রি করার দেওয়ার কারণ হলো আমার মাদ্রাসায় সব ছাত্রীরাই কারো বাপ নাই, কারো বাপ থাকতেও নাই, আবার সবাই কৃষক, আবার ভ্যান চালকের মেয়ে, সবাই গরিব। এজন্য চিন্তা করেছে যেহেতু আমার সামনে একটা অপশন আছে, আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই, তাদের কাছে বললেই তারা টাকা দেয়, এজন্য আর প্রয়োজন মনে হয় না ছাত্রীদের থেকে টাকা নেওয়ার। তো এজন্য আপনারা রমজান মাসে আশা করব এই 27টা দিন আমার এই হাজার হাজার দর্শকদের মধ্যে 27 জন লোক এমন আমাকে ফোন করবেন যারা রমজান মাস ইফতার এবং সাহরির ব্যবস্থা করবেন। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।